হুজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না? পুরনো সঙ্গীত কারা কারা আগে শুনেছেন? আত্মনাথ একটু অনেকেই শুনেছেন। দেখেন, যদি কাউকে নাম জিজ্ঞেস করা হয় সে তার নাম বলবে, তাই না? 20 বছর বয়সে নাম জিজ্ঞেস করলে যে নামটা বলবে, 90 বছর বয়সে জিজ্ঞেস করলে কি আরেকটা নাম বলবে? না, এটাই বলবে। তো বাংলাদেশ নিয়ে যাদের ভালোবাসা আছে, প্রেম আছে, যারা এই দেশ এবং ইসলামকে বুকে ধারণ করে বাঁচতে চান, যারা মর্যাদার সঙ্গে স্বাধীন এই জন্মভূমিতে কালিমার পতাকা ওড়াতে চান, তাদের জন্য এই গানটা পুরনো নয়, নতুন। ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। দেশের সন্তানেরা বক্তব্যে চায় কুরআন বুকে, দেশের সন্তানেরা বক্তব্যে চায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা সত্য না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদি জনতা বানিয়েছেন। কি বানিয়েছেন? আমরা স্লোগান যখন দিই তাওহীদি জনতা এক হও এক হও, বলি না আমরা? তাওহীদি জনতা বানিয়েছে যারা আল্লাহর একত্ববাদের পতাকা নিয়ে একটা বিশাল হিন্দুত্ববাদী, একটা বিশাল ব্রাহ্মণ্যবাদী, একটা বিশাল আধিপত্যবাদী রাষ্ট্রের ঘেরাওয়ের ভিতরে আমরা আল্লাহর একত্ববাদের স্লোগান এবং সেই পতাকা উড়ানোর অপেক্ষায় আমরা জেগে আছি, বেঁচে আছি। ঠিক কিনা বলেন? কারা কারা তৈরি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। এই সঙ্গীতটা একটু শুরু করলাম, পরে শোনাবো ইনশাল্লাহ। আগে ব্যাখ্যা দিব কেন বলতেছি। এখন বলতে চাই যে এই বাংলার জমিনকে আল্লাহ নির্মাণ করেছেন, এখানে ইমানের বন্যা বইয়ে দিয়েছেন, এখানে 20 কোটি মুসলমানকে ইমানদার বানিয়েছেন। কোন বিদেশি শক্তি এই দেশ এই জাতিকে গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে বাগহায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে বাগহায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা ঠিক কিনা?
এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলবো? বলবো না? আওয়াজ নাই কেন? বলবো। কারা প্রস্তুত ঘরে ঘরে বলবো নাকি? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আল্লাহ সেনারা ঘুমায় না, তারা এই দেশ পাহারা দেয়, ঠিক কিনা? আমরা আল্লাহ সেনা না? কারা কারা আল্লাহ সেনা? হাত তুলবো একটু, সবাই তো হাত তুলে। আল্লাহ সেনারা ঘুমায় না, আমি দেখতেছি এখানে সবাই ঘুমায় আছে, সবাই হাত তুলবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি সানলাইটের কারণে আপনাদেরকে দেখতে পাচ্ছি না, একটু কমানো যায়? একটু অন্ধকার দেখা যাচ্ছে। আমি কাকে কথা বলতেছি আমি কাউকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে সামনে অন্ধকার। এখন দেখা যাচ্ছে। আর যার উদ্দেশ্যে বলা তাকে না দেখলে কথা বের হয় না, ঠিক কিনা বল?